নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব বেগুন দিয়ে রুই মাছ। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। আমি এখানে কয়েক পিস রুই মাছ কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে রাখা মাছগুলোয় পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব। মাছ মাখানো হয়ে গেছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন ওই তেলের ভিতরে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আরেকটু তেল দিব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিব। এবার কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এরপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। এরপর আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
এরপরে মাছগুলো দেওয়ার 5 মিনিট পর আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। এবারে নামানোর 2 মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন দিয়ে রুই মাছ রান্না। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে বেগুন দিয়ে রুই মাছ রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।